আমরা এটাকে ধীরে পদক্ষেপ নাও। পরবর্তীকালে যেটা দেখা গেছে যে অনেককেই নোটিশের মধ্যে আনা হচ্ছে। এখানে একটা বিষয় যেটা ক্লিয়ার, সেটা অনেকটা এটাকে পুলিশের যেটা ওভার অ্যাকশন এটাকে আমরা এইভাবে ধরতে পারি। কারণ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ কোনো অভিযোগ জানাতে যায়, তাকে সুষ্ঠুভাবে তাদেরকে কন্ট্রোলভাবে নিয়ে গিয়ে সে অভিযোগটা জানানোর ব্যবস্থাই কিন্তু প্রশাসনেরই দায়িত্ব। সেই দায়িত্বটা কিন্তু পুলিশ প্রশাসন একদম পালন করেনি। দ্বিতীয় কথা হচ্ছে, যখন তারা একটা নির্দিষ্ট পদ্ধতিতে অভিযোগটা জানাতে যাচ্ছে, সেখানে তাদেরকে বাধা দেওয়া, তাদেরকে তাদের বিষয়টা না জানাতে দেওয়া, এটাও কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু সঠিক নয়। এবার সেকেন্ড যে বিষয়, যে এফআইআরটা হয়েছে, সুপ্রিম কোর্টের আমরা বিভিন্ন অবজারভেশনে যেটা দেখেছি, যে যখন কোনো এফআইআর হয় তখন কিন্তু এটা পাবলিক ডকুমেন্ট হিসাবে ওয়েবসাইটে কিন্তু টোটাল কাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং পুরো বিষয়টা কিন্তু দেওয়ার কথা। সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানকার যে এফআইআর যখন হচ্ছে, তারা কিন্তু সমস্ত ডকুমেন্টটা কিন্তু ওয়েবসাইট থেকে পাওয়া যায় না। তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না যে এই এই যে ইনসিডেন্সটা হয়েছিল, এই ইনসিডেন্সে কতজন অভিযুক্ত এবং কাদের এগেনস্টে অভিযোগটা নেওয়া হয়েছে এবং কাদের এগেনস্টে কমপ্লেনটা আছে। সেক্ষেত্রে পুলিশ এর উচিত বা ইনভেস্টিগেশন অথরিটি উচিত টোটাল যে যাদের এগেনস্টে অভিযোগ আছে বা যাদেরকে এখানে অ্যাকিউজড করা হয়েছে, তাদের লিস্টটাকে পাবলিশ করা, এবং যাতে তারা পাবলিক ডোমেন থেকে জানতে পারে যে কাদের এগেনস্টে অভিযোগ হয়েছে, এবং সেই ভিত্তিতে তারা কিন্তু তাদের যে লিগেল রেমেডিস সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। হাইকোর্টে যারা প্রথম যাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে তারাই আসছে। হাইকোর্টের যেটা বিষয় হচ্ছে, সেখানে যে পরপর একই ধরনের মামলা একই সেম ইস্যুতে বারবার শুনতেও হাইকোর্টের সময় নষ্ট হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টের যেটা বক্তব্য এবং হাইকোর্টের যে অবজারভেশন আছে, সে তোমরা এটা একসাথে এসে হাইকোর্টের কাছে আবেদন করো, কিন্তু এই যে একসাথে আসার সুযোগটা কোথায়? কারণ এখানে কিন্তু কেউ জানতে পারছে না যে কতজনের নামে কিন্তু এই অভিযোগটা